সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আপনাদের ভাই আমাদের পুরান বাড়ি ডাব গাছ থেকে অনেকগুলো ডাব পেরে এনেছে। এখানে কিছু ডাব রেখেছে আর ওই বাড়িতে অনেক ডাব ছিল, সেজন্য আমি একটা বস্তা নিয়ে যাচ্ছি। বস্তা ভরে ডাব নিয়ে আসবে বাসায়, সেজন্য পুরান বাড়িতে চলে যাচ্ছি ডাব গাছের ডাব রাখার জন্য বস্তা নিয়ে। এই তো চলে এসেছি পুরান বাড়িতে। এখানে আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল আর দুইটা লোক নিয়েছে। সেই লোকই কিন্তু আমাদের ডাব গাছ থেকে নারকেল ডাব এগুলো পেরে দিচ্ছে। মাশাআল্লাহ, আমাদের এই বাড়িতে অনেক ধরনের ফলের গাছ আছে। নারকেল গাছ আছে, আম গাছ আছে, আতা ফল আছে, কাঁঠাল গাছ আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আমাদের এই বাড়িতে। বস্তাটা দিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর একটা ভাইকে দিয়ে এখানে ডাব পাড়ানো হচ্ছে। এখন আমি চলে যাব বাসায় যাওয়ার পথে আমাদের নতুন বাড়িতে কিছু করলা গাছ হয়েছিল। এই করলা গাছটাকে আমি অনেক যত্ন করেছি, সুন্দর করে পানি দিয়েছি। প্রতিদিন সকালে বিকালে পানি দিয়েছি। তারপরে যে সবজিগুলো কেটেছি, সবজির খোসা দিয়েছি আর সুন্দর করে জিংড়া দিয়েছি। অনেক সুন্দর করে করলা গাছগুলো হয়েছে। আর এই পুঁই গাছগুলো আমি লাগিয়েছি। পুঁই শাক গাছগুলো আমি শাক খেয়ে ডাঁটা লাগিয়েছিলাম, সেখান থেকে এত সুন্দর শাক হয়েছে। তারপর চলে গিয়েছিল আপনাদের ভাই বাজার থেকে বেশ অনেকগুলো মাছ এনেছে। আর মাছগুলো প্রায় দুপুর 12টার সময় এনেছে। আমার যা রান্নাবান্না করে নিচ্ছে দুপুরে, আমি আর আমার শাশুড়ি মা এই মাছগুলো এখন কেটে নেব। এখানে অনেক ধরনের মাছ এনেছে। এখানে নলা, তারপরে কালীবাউস আর ব্রিগেড এই মাছগুলো এনেছে। আর এখানে তো তেলাপিয়া মাছ এনেছে। এই তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড় ছিল। এই বড় বড় তেলাপিয়া মাছ কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। বেশ অনেক বড় বড় ছিল মাছগুলো। আরও এখানে এনেছে কিছু জাটকা মাছও এনেছে। সেই মাছগুলো এখন ঢেলে নেব। এখানে বেশ 4-5 ধরনের মাছ এনেছে আর মাছগুলো বেশ ভালোই টাটকা ছিল। এখন মাছগুলো সব ঢেলে নিচ্ছি, ঢেলে তারপর সুন্দর করে কেটে নেবে। এখানে অনেকগুলো জাটকা মাছ এনেছে। আর এই জাটকা মাছগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে। ডাঁটা দিয়ে রান্না করলেও ভালো লাগে, পটল আলু বেগুন দিয়ে যেভাবে রান্না করুক না কেন, এই জাটকা মাছগুলো খেতে বেশ ভালো লাগে। আবার ভাজা খেতেও ভালো লাগে। এই তো এখানে অনেকগুলো মলা মাছ এনেছে। মলা মাছগুলো একেবারে টাটকা ছিল আর অনেক বড় বড় ছিল। এরকম বড় বড় মলা মাছ কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এখানে দেশি চিংড়ি মাছ, একটু ছোট ছোট ধরনের। এই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমরা শাক, ভেন্ডি, তারপর করলা এগুলো রান্না করে থাকি। এই মাছগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন। এই মাছগুলো দিয়ে প্রায় প্রতিদিনই 1-2টা রেসিপি করাই হয়। এখানে অনেকগুলো মাছ এনেছে। আর এখানে কাচকি মাছ এনেছে। কাচকি মাছগুলো আর কাটতে হবে না, এইভাবে ফ্রিজে রেখে দেবো যেহেতু অনেকগুলো মাছ। আর সাথে এখানে কিছু সবজিও এনেছে। এখানে এনেছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল বাসায়। আজকে কাঁচামরিচগুলো কিনে নিয়ে আসলো। মরিচগুলো বেশ টাটকাই ছিল। আর সাথে কিছু সবজিও এনেছে। এখানে এনেছে পটলগুলো বেশ বড় বড়। এই বড় বড় পটল দিয়ে কিন্তু ভাজা খেতে অনেক বেশি মজার হয়। আর সাথে ছিল এখানে করলা আর বেগুন। করলাগুলো টাটকা ছিল, বেগুনগুলো খুব সুন্দর ছিল। এই তো করলা আর বেগুনগুলো এখন সুন্দর করে এগুলো আমার যাই গুছিয়ে রাখবে। আর এখানে চিনি শেষ হয়ে গিয়েছিল, চিনি তারপর ভিমবার এগুলো আনা হয়েছে। সব কিছু এখন গুছিয়ে তারপরে এখানে মাছ কাটার জন্য চলে এসেছি। আমি আর আমার শাশুড়ি মা এখানে অনেকগুলো মাছ কেটে নিয়েছি। এখন বড় বড় তেলাপিয়াগুলো কেটে নিচ্ছি। নলা ভেটকিগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গিয়েছে। এখন ছোট ছোট 2-1টা মাছ আছে, সেগুলো আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। আর বড় তেলাপিয়া মাছগুলো এখন আমি কেটে নেব। আর ছোট মাছও কাটা হয়ে গিয়েছে। যে মলা মাছগুলো এনেছিল সেগুলো, জাটকা মাছ, সেগুলো কেটে ফেলেছি। এখন এই মাছগুলো কাটলেই কিন্তু আমাদের মাছ কাটা শেষ হয়ে যাবে। বেশ অনেকক্ষণ সময় লাগিয়ে কিন্তু আমরা মাছগুলো কেটে নিচ্ছি। আর যেহেতু বড় বড় মাছ, কাটতে বেশি সময় লাগেনি। আর তেলাপিয়া মাছগুলো এত বড় বড়, এগুলো যদি রিং পিস করা হয় তাহলে কিন্তু রান্না করতে গেলে একেবারেই ভেঙে যাবে। সেজন্য আমি মাঝখান থেকে এবার 2 পিস করে তারপর কেটে নেব। লেজার সাইডটা আগে কেটে নিয়ে তারপর ওই মাছটা কেটে নেব। এই তো মাছগুলো পেটি বের করে নেব, না হলে কিন্তু ভাজলে এমনিতেই ভেঙে যাবে। বড় বড় মাছের পিস একটু ছোট করে যদি কাটি তাহলে কিন্তু ভাজার পর আর ভাঙবে না। এই তো মাছগুলো সুন্দর করে কেটে নিলাম। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর
বেল আইকনটি প্রেস করলে আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো সবগুলো মাছ কেটে এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমার শাশুড়ি মা এগুলো ছোট ছোট পোটলা করে রেখে দিবে। এগুলো কিন্তু বেশ অনেক দিন হয়ে যাবে আমাদের। অনেকগুলো মাছ এনেছে, মাছগুলো সব কেটে নিয়েছি, চিংড়ি মাছও কাটা হয়ে গিয়েছে, বেশ অনেকক্ষণ সময় লাগিয়ে কেটেছি। আর কিছু মাছে থেকে ডিমও হয়েছে, সেগুলো আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সব কিছু আমার শাশুড়ি মা প্যাকেট করে নেবে।